মকর রাশি মকর লগ্নে যারাই রয়েছেন 18ই জুন 2025 থেকে পুরো মাসটাই ধরে নিয়ে চলতে পারেন কুলিক যোগ কালসর্প যোগ তৈরি হচ্ছে। এটি কিভাবে হয়? এটি হলো রাহু আপনার দ্বিতীয় ঘরে অবস্থান করে আছে এবং কেতু আপনার অষ্টম ঘরে অবস্থান করে আছে। এই 18ই জুন থেকে আপনারা পুরো মাসটাই ধরে নিয়ে চলতে পারেন অন্যান্য গ্রহগুলো এই রাহু এবং কেতুর এক সাইডে অবস্থান করবে। একে কালসর্পযোগ বলা হয়ে থাকে। আর বিশেষভাবে মকর রাশি রাহুর অবস্থান এবং কেতুর অবস্থান একে কুলিক কালসর্পযোগ বলা হয়ে থাকে। জন্মকালীন কুণ্ডলিতে অনেকের এই রকম হয়ে থাকে, অর্থাৎ 18ই জুন থেকে যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করবেন সেটা রাশি লগ্ন আলাদা হতে পারে, কালসর্পযোগ কিন্তু তৈরি হচ্ছে, বিভিন্ন রকম কালসর্পযোগ হয়ে থাকে। তাই মকর রাশি আপনারা যারাই রয়েছেন বা মকর লগ্নে রয়েছেন, এই যে কুলিক কালসর্পযোগ তৈরি হচ্ছে, যার ফলে কিছু সমস্যা হতে পারে, তবে সমাধানও আছে। সমাধান করলে, প্রতিকার করলে আপনারা পজিটিভ এনার্জি নিয়ে চলবেন, কিছু সমস্যাকে দূরে সরিয়ে রাখতে পারবেন। যাই হোক, এই যে কুলিক যোগ কালসর্পযোগ যেটি হওয়ার কারণে বা যেটি যাদের জন্মকুণ্ডলিতে আছে যে বিষয়গুলো দেখতে পাওয়া যায়, অর্থ সঞ্চয়ের সমস্যা, দাম্পত্য জীবনে খুব একটা সুখকর হয় না, প্রায়শই ঝগড়া লেগে থাকে, কর্মজীবনে বাধা এবং হঠাৎ করে আর্থিক সমস্যা এটা হয়ে থাকে, এবং সম্পর্ক ভেঙে যাওয়া, মানসিক চাপ, অস্থিরতা এগুলো কিন্তু দেখতে পাওয়া যায়। তাই মকর রাশি মকর লগ্নে যারাই রয়েছেন, এই যে পরিস্থিতি তৈরি হয়েছে কুলিক কালসর্পযোগ, জন্মকুণ্ডলিতে কারো যোগ থাকলে এইরকম কিছু দেখা যায়, সমস্যা হয়ে থাকে। তাই এই মুহূর্তে মকর রাশি মকর লগ্নে যারাই রয়েছেন নিজের বাণীর উপরে নিয়ন্ত্রণ রাখবেন। আপনার কথার ভুল ব্যাখ্যা হতে পারে বিপরীত দিকে, অর্থাৎ আপনি যে কথা হয়তো বলেননি সেই কথা রেস ধরে একটি সমস্যা তৈরি হতে পারে। বিপরীত দিকে আপনাকে যে কাউকে উপদেশ দিতে যাবেন না, সেক্ষেত্রে সে উপদেশ কিন্তু নেবে না। এবং এই যে কুলিক কালসর্পযোগ তৈরি হচ্ছে, যার ফলে কিছু আর্থিক হয়তো আপনার পুরানো যেখানে আপনি পেতেন সেই আপনারই অর্থ পেতে একটু সমস্যা হতে পারে। অতিরিক্ত ঋণ নেওয়ার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন, অর্থাৎ এই সমস্ত ক্ষেত্রে প্রয়োজন অনুসারে অবশ্যই ঋণ নেবেন, তবে তাড়াতাড়ি না করে একটু ভাবনা চিন্তা করে নেবেন, তা নাহলে তাড়াতাড়ি নিতে গিয়ে কোথাও অতিরিক্ত কমিশনে আপনি কিন্তু পড়ে যেতে পারেন। এবং শরীর স্বাস্থ্যের সমস্যা হলে একটু আপনারা অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন। তবে হ্যাঁ, অবশ্যই কিছু প্রতিকারও আছে, সেগুলো করলে মনের মধ্যে পজিটিভ আপনার এনার্জি তৈরি হবে এবং অবশ্যই কিছু বাধাকে প্রতিহত করতে পারবেন। তবে এই যে কুলিক যোগ কালসর্পযোগ যে তৈরি হচ্ছে, কিছু যোগের সুফল আছে, কিছু কুফল আছে। তাই এইগুলো পূর্বে যেগুলো আলোচনা করলাম, এগুলো সমস্যা দেখা যায় প্রায়শই জাতক জাতিকাদের জীবনে। তবে প্রত্যেকের জীবনেই যে সমস্যা একই হবে তেমন নয়, কারণ কালসর্পযোগে জন্ম হচ্ছে যদি আপনার সেম এই যে মকর রাশি মকর লগ্নের হয়ে থাকে, তথাপি গ্রহের তো অবস্থান ভিন্ন হতে পারে, অন্য লগ্ন হতে পারে, সেক্ষেত্রে ডিফারেন্স ফলাফল অবশ্যই আপনারা পাবেন। তবে এই যোগ বেশিরভাগটা কিছু সমস্যা সৃষ্টি করে, তবে কিছু ক্ষেত্রে এই যোগ ব্যক্তিকে অনেকটা শক্তিশালী করে তোলে। কারণ এই যে বিভিন্ন রকম বাধা, একটি মানুষ বারংবার বাধা সম্মুখীন হতে হতে তাকে কিন্তু শক্তিশালী করে তোলে। তাই এই যোগ অনেক বাধা সম্মুখীন হতে হতে সেই ব্যক্তি শক্তিশালী হয়ে ওঠে। সহজেই কোনো কিছু বাধার সম্মুখীন হলে বা মনের মধ্যে নিরাশা হলে ভেঙে পড়েন না, কারণ অনেক বাধা প্রতিহত অতিক্রম করে করে এই ব্যক্তি উপরে ওঠে এবং এই ব্যক্তি যথেষ্ট প্রভাবশালী হয়ে থাকে এই যোগ জন্মকালীন কুণ্ডলিতে থাকার ফলে। যাই হোক, এই যে এখন তৈরি হচ্ছে 18ই জুন থেকে, আপনারা পুরো মাস ধরে নিতে পারেন। জুলাই মাসে কয়েকটা তারিখ থাকবে, এই সময়ের মধ্যে আপনারা যে সমস্ত ক্ষেত্রে আপনি একটু সিদ্ধান্ত বা যদি আপনার মানসিক চাপ থাকে, একটু মেডিটেশন ইত্যাদি করবেন, কোথাও ভ্রমণে যাবেন, এগুলো করলে কি হয় মানসিক টেনশন মুক্ত একটা থাকা যায়। তা এই যে তৈরি হচ্ছে, এর ফলে আপনারা কর্মের মধ্যে যারা রয়েছেন মনোনিবেশটা রাখবেন। যে যাই করুক, যারা স্বাধীন কর্ম রয়েছেন, আপনি আপনার কর্মের মধ্যে যেমন সময় দিচ্ছেন, যেমন করছেন, সেই রকম গতিতে এগিয়ে চলুন। এবং এই সময় আপনারা যারা কোনো কিছু বিক্রি করবেন বা কোথাও আপনি ডাক্তার দেখাবেন পরিবারের কোনো মেম্বারের জন্য, সেখানে অবশ্যই সঠিক জায়গায় দেখানোর চেষ্টা রাখবেন। কারণ কি, আপনি বিভ্রান্ত হতে পারেন, হয়তো কোনো শরীর স্বাস্থ্যের জন্য কোথায় আপনি ট্রিটমেন্টের জন্য গিয়েছেন, সেখানে একটু ট্রিটমেন্টটা ঠিক পথে নাও হতে পারে। যাই হোক, প্রতিকারগুলি করবেন যেগুলো জ্যোতিষশাস্ত্রে আছে। রাহু কেতুর মন্ত্রপাঠ করতে পারেন, বিশেষ পূজা দিতে পারেন এবং ভগবান শিবের আরাধনা আপনারা করতে পারেন, বা অবশ্যই আপনারা
ওম নমঃ শিবায় মন্ত্র জপ করতে পারেন এবং সত্যিকারের অভাবী দরিদ্র ব্যক্তিকে কিছু সাহায্য করতে পারেন। তাহলে কিছুটা নেগেটিভ প্রভাব থেকে আপনারা কিন্তু দূরে থাকবেন। মকর রাশি, মকর লগ্নের যারাই রয়েছেন, মাসভিত্তিক রাশিফল দেখবেন, সেখানে প্রত্যেকটা মাসের আপনার কেমন ফলাফল আসবে বা কি পেতে পারেন, কি হতে চলেছে, এরকম বিষয়ে জানতে পারবেন। আপনারা সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুন। ধন্যবাদ।